হঠাৎ ফেসবুক লাইভে ফিরে এলেন তিনি, আর মুহূর্তের কৌতূহলে ভরে গেল মন্তব্যের ঘর। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসে অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখোমুখি হন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে স্পষ্ট কণ্ঠে জানালেন নিজের অবস্থান। নীরবতার আড়ালেও যে তার বার্তা কতটা দৃঢ়, সেই ইঙ্গিতই দিল এই লাইভ। ফেসবুক লাইভের একটি নোটিফিকেশনই যেন মুহূর্তে ফিরিয়ে আনলো পুরনো পরিচিত মুখকে। অনেকদিন পর হঠাৎ করে পর্দার আড়াল ভেঙে দর্শকদের সামনে এলেন তিনি। নীরব, সংযত, কিন্তু বরাবরের মতোই স্পষ্টভাষী। বছরের প্রথম দিনে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় থেকে ব্যক্তিজীবন, সবকিছু মিলিয়ে যার নাম একসময় টেলিভিশন দর্শকদের আবেগের সঙ্গে জড়িয়েছিল, সেই প্রভায় আবার ফিরলেন নিজের মতো করেই। 2025 সালের দিকে একটি বিজ্ঞাপনেই শোবিজে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। মেরিল সোপে সেই বিজ্ঞাপনেই তাকে পরিচিত মুখে পরিণত করে। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। স্বাভাবিক অভিনয়, স্মার্ট উপস্থিতি এবং সাবলীল অভিব্যক্তি তাকে আলাদা করে চেনায়। একসময় টিভি নাটক মানে প্রভার উপস্থিতি, এমন কথাও শোনা যেত। নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয়ের কথাও বহুবার আলোচনায় আসে, যদিও বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি তাকে। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও প্রভাকে নিয়ে তৈরি করেছিল নানা আলোচনা। 2010 সালের 19 আগস্ট চয়নিকা চৌধুরী পালিয়ে বিয়ে নাটকের শুটিং শেষে পরদিনই অভিনেতা অপূর্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। হঠাৎই বিয়ে তুমুল আলোড়ন তোলে শোবিজ অঙ্গনে। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর ধীরে ধীরে তিনি নিজেকে আড়ালে সরিয়ে নেন। কাজের সংখ্যা কমে আসে, মিডিয়ায় উপস্থিতিও হয়ে পড়ে সীমিত। দীর্ঘ সময় পর বছরের প্রথম দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রভা। লাইভের শুরুতেই তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং অনুরোধ করেন অপ্রাসঙ্গিক প্রশ্ন এড়িয়ে চলতে। তবে শুভেচ্ছার পাশাপাশি ব্যক্তিগত প্রশ্নও আসতে থাকে মন্তব্যের ঘরে। লাইভে প্রভা জানান, আগের রাত থেকে বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় তার ফোন ভরে গেছে। বিষয়টি নিয়ে নিজের অনুভূতিও খোলামেলা ভাষায় প্রকাশ করেন তিনি। বলেন, সারাদিন ধরে বারবার SMS আসা তার ভালো লাগে না। যে কোনো শুভেচ্ছা সবসময় আনন্দের হয় না, এই বাস্তবতাও তুলে ধরেন। তবে এটাকে তিনি সামাজিক সৌজন্য হিসেবেই দেখেন এবং বিষয়টি বুঝতে চান বলেও জানান। ভক্তদের প্রশ্নের উত্তরে কাজ ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বললেও বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে কিছুটা কঠোর অবস্থান নেন প্রভা। তিনি স্পষ্টভাবে বলেন, বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছে না কেন, ডিভোর্স হলো কেন, এ ধরনের প্রশ্ন করা ব্যাড ম্যানার। নিজের অনুভূতি জানিয়ে বলেন, তিনি একজন রক্তমাংসের মানুষ। জীবনের সবকিছু আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত হয়, আর এসব বিষয় সম্পূর্ণ ব্যক্তিগত। প্রভার এই স্পষ্ট বক্তব্য অনেক দর্শকের কাছেই প্রশংসিত হয়েছে। দীর্ঘ সময় নীরব থাকলেও নিজের অবস্থান জানাতে তিনি যে এখনো দৃঢ়, তা আবারও বোঝালেন। আলোচনার বাইরে থাকতে চাইলেও প্রভা যে এখনো দর্শকের কৌতূহলের কেন্দ্রেই আছেন, এই লাইভ আড্ডায় তার প্রমাণ। সময় বদলেছে প্রভার পথ চলাও, তবে নিজের শর্তে নিজের সীমারেখা টেনেই তিনি সামনে এগোচ্ছেন। এ বার্তাই যেন নতুন বছরের শুরুতে আবারও দিয়ে গেলেন সাদিয়া জাহান প্রভা।